নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি একদম নরম তুলতুলে স্পঞ্জি অরেঞ্জ কেক। একদম দোকানের প্যাকেটের মতো অরেঞ্জ কেকটা আজকে তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম নরম একদম সফট তুলতুলে স্পঞ্জি কেকটা কিভাবে তৈরি করছি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। ভিডিওটা পুরোটা দেখবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই স্পঞ্জি কেকটা খেতে পছন্দ করে। তো প্রথমেই আমার লাগছে দুটো অরেঞ্জ কেক তৈরি করার জন্য আমি এখানে দুটো অরেঞ্জ নিয়েছি। এই রকম একটা গ্রেটার দিয়ে এরকম অরেঞ্জের খোসাটা একটু এভাবে ঘষে ঘষে অরেঞ্জ জেসটা বের করে নেব। এই রকমভাবে বন্ধুরা অরেঞ্জ জেসটাকে বের করে নিতে হবে। তো বেশি পরিমাণে নিতে হবে না, এখানে 1 চামচ নিলেই চলবে। এরকম আর একটু ঘষে ঘষে এভাবে 1 চামচের মতো বের করে নেব অরেঞ্জ জুসটা বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা অরেঞ্জ জুসটা বের করে নেব। এবার অরেঞ্জটাকে মাঝখান থেকে এভাবে কেটে নেব। আর আমি যে অরেঞ্জটা নিয়েছি সেটা কিন্তু একটু নরম, একটু হাত দিয়ে একটু চিপ দিলেই কিন্তু অরেঞ্জ জুসটা বেরিয়ে যাবে। তো আমি এইভাবে চিপে অরেঞ্জ জুসটা বের করে নেব একটা বাটিতে। জুসটা বের করে নেওয়া হয়ে গেলে এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি বীজগুলিকে ফেলে দেব। এবার এখানে আমি একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিম নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো চিনিটাকে বন্ধুরা এভাবে একটু গুঁড়ো করে নেবেন। আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আপনারা শিলনোড়ায়ও গুঁড়ো করতে পারবেন। এতে করে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। এবার 1 থেকে 2 মিনিট সময় ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা স্মুথ একটা ব্যাটারে পরিণত হচ্ছে। কেকটা যদি আরেকটু বড় বা ভারী করতে চান তাহলে কিন্তু এর পরিমাণ একটু ডবল করে নিতে হবে। আমি যে উপকরণগুলি নিয়েছি আপনারা ডাবল করে নিয়ে নেবেন, তাহলে দেখবেন কেকটা আরেকটু বড় আর একটু ভারী হবে। 3-4 মিনিট সময় ধরে ভালো করে এইভাবে ব্যাটারটাকে গুলে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এখানে 3 চামচ সাদা তেল। এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। আর এই মেশানোর কাজটা যত ভালো করে হবে কেকটা কিন্তু ততটাই একদম নরম স্পঞ্জি কেক হবে। যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার আছে তারা ইলেকট্রিক বিটার দিয়ে করবেন, নয়তো আমার মতো এইভাবে করবেন। দেখবেন আমি কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি করেছি। এবার এখানে আমি অরেঞ্জ জেসটা দিয়ে দিচ্ছি আর একটু কালারের জন্য একটু সামান্য একটু ফুড কালার অ্যাড করছি। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না দিলেও চলবে। মেশানো হয়ে গেলে এখানে একটা ছাঁকনি দিয়ে 1 কাপ ময়দা ভালো করে চেলে নেব। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এবার ময়দাটাকে ভালো করে একটু চেলে নেব। এতে করে ময়দার মধ্যে যদি কোনো রকম শক্ত ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না। এইভাবে চেলে নেবেন, এতে করে কিন্তু কেকটা খুব ভালো হবে। এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর কাজটা কিন্তু বন্ধুরা ভালো করে করতে হবে। আর কেক যদি ভালো করতে চাও তাহলে কিন্তু এইভাবে মেশানোর কাজটা কিন্তু ভালো করে করবে। তো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মেশানোটা ভালো হয় ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকবেন। মেশানোর কাজটা কিন্তু কারো বেশি কারো কম লাগতে পারে। এবার এখানে আমি অরেঞ্জ জুসটা দিয়ে দিচ্ছি। আর অরেঞ্জ জুসটা প্রথমে অল্প পরিমাণে দিতে হবে, কেননা বেশি পরিমাণে দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প পরিমাণে প্রথমে দেবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন। তো এভাবে মেশাতে থাকবেন। দিয়ে আরও 2 চামচ দিয়ে দিয়েছি। এবার ভালো করে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা এরকম রেখেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটুকু পরিমাণে ঘনত্বটা রাখতে হবে। এবার আমি যে কেকটা তৈরি করব, আমি এখানে এরকম স্টিলের টিফিন কৌটো নিয়েছি।
আমি কিন্তু এই স্টিলের কৌটোতেই খুব সুন্দর করে কেকটা আজকে তৈরি করে দেখাবো। বাটির মাপে শেপ করে এইরকম একটা খাতার কাগজ এভাবে কেটে নিয়েছি। আমরা যে লিখি এই খাতার কাগজটা নিলেই চলবে। আর এইভাবে একটু 2 চামচ তেল ভালো করে চারিদিকে ব্রাশ করে লাগিয়ে নিতে হবে। এবার কাগজটা ভিতরে দিয়ে এবার কাগজের উপরেও একটু তেল ব্রাশ করে দিতে হবে। এবার আমরা কেকের ব্যাটারটা ঢেলে দেব। এবার একটু ঝাঁকিয়ে নেব, এর মধ্যে কোনো রকম বাতাস থাকলে বেরিয়ে যাবে। আর আমি অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে বালি গরম হতে দিয়েছি। 5 মিনিট জাল করে নিয়েছি, বালিটা একদম গরম হয়ে গেছে। আর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন। এবার আস্তে আস্তে করে বাটিটা এভাবে বসিয়ে দেবেন যাতে হাতে কড়াইটা না লাগে। তো কড়াইটা তো খুব গরম আছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনাটা যেন সাইডে থেকে একদম ফাঁকা না হয়ে যায়, একদম চাপা খেয়ে যাতে লেগে থাকে, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর ভিতরে হয়ে যাবে। একদম বাতাস যেন না বেরিয়ে আসতে পারে, এইভাবে চাপা দিয়ে দেবেন। এবার প্রথমে 5 মিনিট ভালো করে হাই হিটে জাল করব। তারপর চুলার আঁচটাকে লো করে দিয়ে আমি 30 মিনিটের মতো কেকটাকে হতে দেব। এর মাঝে কিন্তু আর ঢাকনা খুলব না। এবার 30 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নেব। তো বন্ধুরা 30 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে ভিতর থেকে। এরকম একটা ছোট্ট কাঠি নিয়ে ভিতরে এভাবে দিয়ে দেখবেন। এবার আমার কেকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর একদম শুকনো হয়েছে কাঠিটা। এবার নামিয়ে এবার কেকটা পরিবেশন করে নিচ্ছি। আর কেকটা সাইডে থেকে খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখা যাচ্ছে। তো দেখো বন্ধুরা, নিজে থেকে কিন্তু কেকটা ছেড়ে গেছে। আর ছুরি দিয়ে একটু সাইড থেকে কেটে নেবেন এইভাবে, এতে করে খুব সুন্দরভাবে কেকটা ছেড়ে যাবে। তো খুব সহজভাবে আজকে রেসিপিটা করে দেখিয়েছি। স্পঞ্জি অরেঞ্জ কেক কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা দেখলেন তো খুব সুন্দরভাবে স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে। আর নিচে থেকে কিন্তু একদম পুরাও লেগে যায়নি, খুব সুন্দর হয়েছে কেকটা। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এরকম স্পঞ্জি অরেঞ্জ কেক, বাড়িতে বাচ্চাদেরকে তৈরি করে দেবেন। খুব টেস্টি হয়েছে কেকটা খেতে। আমার আজকের কেক রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।